আসেন যশোর মনিহার আসেন, যশোর মনিহার আসেন আসেন। গাড়ি কি মনিহার যাবে? হ্যাঁ ভাই, মনিহার যাবে, ওঠেন। ভাড়া কিন্তু ওরা 50 টাকার বেশি দেই নে। ঠিক আছে ভাই, 50 টাকায় দিয়েন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ভাই তোমরা সব নামো, গাড়ি হেঁটে যাবে না। কেন ভাই, গাড়ি যাবে না কেন? তুমি মহিলা মানুষ, তোমার এই স্ট্যান্ডে গাড়ি চালাতে দেওয়া যাবে না। ভাই আপনারা নামেন, এই গাড়ি যাবে না, নামেন। আমি মহিলা মানুষ, তাতে কে আইছে? প্যাসেঞ্জার আপনি নামায় নিলেন কেন? তুমি মহিলা মানুষ, তোমার এই স্ট্যান্ডে গাড়ি চালাতে আসছি বলিছে কিটা? তোমার এই স্ট্যান্ডে গাড়ি চালাতে দেবো না। আমি গাড়ি চালাবো। ভাই আপনার ওঠেন। ঠিক আছে স্যার। ভাই দাঁড়ান দাঁড়ান। আরে কি হয়েছে ভাই, আপনি এরকম আটকাচ্ছেন কেন? আরে ভাই আপনি দেখতেছেন না আমরা যশোর যাবো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আপনারা বলেছেন মহিলা মানুষের গাড়িতে যাওয়া যাবে না, এখানে চুপ করে দাঁড়ায় থাকেন। আমি এখন মহাজনের কাছে ফোন দেবো, মহাজনের বিচারটা করবে। মহিলা মানুষের এত বড় সাহস, স্ট্যান্ডে আসি গাড়ি চালাই। আমি এখনই মহাজনের কাছে ফোন দিচ্ছি। ভাই আপনি কোন জায়গায় আছেন? তাড়াতাড়ি স্ট্যান্ডে চলে আসেন। তিনি এই স্ট্যান্ডে মহিলা মানুষ এসে গাড়ি চালাচ্ছে আর সব প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। তাড়াতাড়ি চলে আসেন। এই মেহেদি, কি হয়েছে রে? কোন মহিলার এত বড় সাহস হয়েছে যে আমাকে স্ট্যান্ডে এসে গাড়ি চালাচ্ছে? ভাই ভাই এই সেই মহিলা আমাদের স্ট্যান্ডে এসে গাড়ি চালাচ্ছে আর আমাদের প্যাসেঞ্জার গুলো সব নিয়ে চলে যাচ্ছে। কি বলিস? এই মহিলা, আপনার এত বড় সাহস কে হয়েছে যে আমাকে স্ট্যান্ডে এসে আপনি গাড়ি চালাচ্ছেন? ভাই আমি স্ট্যান্ডে গাড়ি চালালে আপনাদের সমস্যা কি? সমস্যা কি বুঝতে পারছো না? তাহলে মহিলা মানুষ, তুমি স্ট্যান্ডে কি করে নিতে আইছো? তুমি বাসা বাড়িতে কাজ করতে পারো না? আপনি ইজি বাইক নিয়ে কেন রাস্তায় উঠবেন? ভাই এই গাড়িটা আগে আমার স্বামী চালাইতো, এই 6 মাস ধরে এই গাড়িটা সে চালাতে পারে না। কেন, কি সমস্যা? 6 মাস ধরে আপনার সামনে গাড়ি চালাতে পারে না কেন? কিভাবে চালাবে? সে তো 6 মাস আগে অ্যাক্সিডেন্ট করে দুটো পা ভেঙে বিছানায় পড়ে রয়েছে। ভাই আমার সংসারে উপার্জন করার মতো আমার স্বামী ছাড়া আর কেউ নেই। এখন সেই তো অসুস্থ, তাহলে আমার সংসারটা এখন চলবে কিভাবে? এতদিন লোকের সাহায্য সহযোগিতায় তার চিকিৎসা করাইছি, এখন আর কেউ সহযোগিতা করে না। বাচ্চাদের লেখাপড়া কিভাবে করাবো, সংসার কিভাবে চালাবো? তাই বাধ্য হয়ে আমি নিজেই এই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছি, তা নাহলে আমরা না খেয়ে মারা যাব। আপনার কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছে। আপনি মহিলা মানুষে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন। হ্যাঁ ভাই, আমি কম কষ্টে আর রাস্তায় গাড়ি নিয়ে বের হয়নি, সংসারের কারণে গাড়ি নিয়ে বের হতে আমি বাধ্য হয়েছি। তাই বলে আপনি মহিলা মানুষ এই রাস্তায় ইজি বাইক চালাবেন? মহিলা মানুষের কি ইজি বাইক চালানি মানায়? আমিও জানি মহিলা মানুষ গাড়ি চালানো রাস্তায় মানায় না, কিন্তু গাড়ি চালাতে আমি বাধ্য হয়েছি। কারণ আমি যদি গাড়ি না চালাই তাহলে আমার স্বামীর চিকিৎসা করব কিভাবে, আমার সন্তানদেরকে ভরণ পোষণ দেব কিভাবে? ঠিক আছে আপা, আপনার কষ্টটা আমরা বুঝতে পারি।